এই তো দেখুন আমার সসের সুন্দর কি কালার এসেছে। মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল, খুবই ভালো টেস্ট এসেছিল। আপনারা সবাই একবার হলে ট্রাই করে দেখতে পারেন। টমেটো সস রেসিপি আমি যেমনটা পারবো তেমনটাই দিব। আর এটাকে আমি কালকে রাত্রে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সিদ্ধ করার সাথে সাথে আমি দিয়েছিলাম আপনার রসুন, তারপরে শুকনো মরিচ আর লং আর হচ্ছে দারচিনি, এগুলো দিয়ে একসাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এটাকে সিদ্ধ করে ব্লেন্ডার করে এটাকে ছেঁকে নিয়েছি। এটাকে আমি চুলায় বসিয়ে দিব। এই তো চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে বলক দিয়ে সাথে থাকুন। আর কি কি দিতেছি সেটাই দেখতে থাকুন। এটা বলক আসলেই দিয়ে দিব চিনি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকমটাই দিবেন। আমি একটু কমই দিয়েছি কারণ বাচ্চারা এটা খেতে পছন্দ করে সসটা, এর জন্য ঝালটা কম দিব। আর এটা বলক আসলেই এটাকে আমি এখন দিয়ে দিব চিনি। সবাই কি রোজার জন্য প্রস্তুতি নিচ্ছেন? ইনশাল্লাহ আমিও নিয়েছি। কালকে রাত্রে থেকেই সেহরি করবে সবাই, আলহামদুলিল্লাহ। এই তো একটু একটু করে বলকটা চলে আসছে। এখন আমি চিনিটা দিয়ে দিব। চিনিটা দিবেন আপনাদের যা যা স্বাদ মতন। আমি আমার স্বাদ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নাড়া করে রাখতে হবে, কারণ নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু পুড়ে গেলেই সসটার ফ্লেভার নষ্ট হয়ে যেতে পারে। কারণ এটাকে লাড়ার উপরেই রাখতে হবে। আর চিনিটা মেশানো হয়ে আসলে আপনি একটু 2 চামচের মতন বিট লবণ দিয়ে দিবেন, কারণ এখানে সিদ্ধ করার সময় তখন আমি আবার একটু লবণ অ্যাড করেছিলাম, তাই অল্প সামান্য দিলাম। বিট লবণটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এটা নাড়ার উপরে রাখতে হবে। আর এইভাবে যদি আপনারা ফলো করেন তাহলে ঠিক টেস্টটা পাবেন, যেটা সসে অরিজিনাল ফ্লেভার সেটাই পাবেন ইনশাল্লাহ। আমার আরও মনে নেই যে আরও বাকি কিছু দেওয়ার ছিল, টক লবণটা আর হচ্ছে সস পাউডারটা। আর এই তো একটা ভিডিও করতে মনে ছিল না, কিন্তু এই তো আমার ফাইনালি টমেটো সস। আর কোনো ঝাল পাইনি, তাই কফির বয়মে সসটা রেখেছি আমার রেসিপিটার মতন, তাহলে ফুল টেস্টটা পাবেন। আর হচ্ছে টমেটো সসটা হয়েছে কি কেমন টেস্ট, আপনার টক মিষ্টি ঝাল অনেক ভালো লাগে। আর টক লবণটা দিলে হচ্ছে আপনার টক টক হয় সসটা, সেটা খেতে ভালো লাগে। আর সস পাউডারটা দিলে মনে করেন আপনার কালারটা সুন্দর আসে আর সসের ফ্লেভারটা সুন্দর আসে। আর শেষে আপনারা দিতে পারেন ভিনেগারটা দিলে আপনারা অনায়াসে 6 মাস রেখে খেতে পারেন। এই হচ্ছে আমার আজকের রেসিপি টমেটো সস। এবার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।